ইত্যাদি বিষয়ে আপনারা নিশ্চয়ই ইতোমধ্যে জানতে পারবেন যে বন্দর কিভাবে তার বছরব্যাপী সার্বিক সাফল্যজনক পরিক্রমা পরিচালিত করেছে। এক্ষেত্রে আমরা জাহাজ আগমনের যে লক্ষ্যমাত্রা ছিল 800টি জাহাজ আসবে, সেখানে প্রকৃতপক্ষে 830টি জাহাজ এসেছে। পণ্য উঠানামার জন্য ছিল আমাদের 88,80,000 মেট্রিক টন, সেখানে 1,04,12,000 মেট্রিক টন কার্গো আমরা এখানে খালাস করেছি। কন্টেনারের ক্ষেত্রে ছিল 20,000 টিউস লক্ষ্যমাত্রা, সেখানে 21,456 টিউস কন্টেনার হ্যান্ডলিং করেছি। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল 333,87,00,000 টাকা, সেখানে প্রকৃতপক্ষে অর্জন করেছি 343,33,00,000 টাকা। রাজস্ব ব্যয় ছিল 313,40,80,000, সেখানে রাজস্ব ব্যয় হ্রাস হয়েছে করে আমরা 281,23,00,000 টাকা আমরা এখানে রাজস্ব ব্যয় করেছি। অর্থাৎ রাজস্ব ব্যয় এটা মোংলা বন্দরের জন্য একটি সাফল্যজনক অধ্যায়। এতে প্রতীয়মান হয় যে মোংলা বন্দরের ম্যানেজমেন্ট কর্মকর্তা কর্মচারী আমরা যে যে অবস্থানে কাজ করতেছি, মোংলা বন্দরকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ব্যয়কে হ্রাস করা, এটা একটা পজিটিভ সাইড। সর্বশেষ ছিল মুনাফা লক্ষ্যমাত্রা ছিল 20,46,00,000, সেখানে মুনাফা হয়েছে 62,10,00,000। আপনারা অবগত আছেন যে 30শে জুন কেবলমাত্র শেষ হয়েছে। এই সময়ের মধ্যে পূর্ণাঙ্গ আমরা হিসাব যেটা করেছি, এই হিসাবটা প্রভিশনাল, এর সাথে 2-1% ভেরিয়েশন হতে পারে, এর বেশি হবে না। এখন এই অর্থ বছরের 24-25 অর্থ বছরের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ আমাদের ছিল, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা সফলতা অর্জন করেছি, যেটা অন্যান্য বছরের তুলনায় এই বছরটা আমাদের কাছে এই জন্য অতি বেশি গ্রহণযোগ্য যে না, আমরা প্রত্যেকটা আইটেমই পজিটিভই আসছি। আর জাহাজ আগমন গত বছর যেটা ছিল, গত বছর সে একটু কম, বিভিন্ন কারণের জন্য এটা হয়েছে। আমদানি রপ্তানি বা এখানকার যে ফ্যাক্টরিগুলো আছে, কিছু জেনারেল কার্গো কম আসছে, এই জন্য গত বছরের তুলনায় শুধুমাত্র আমাদের একটু ঘাটতি আছে। কিন্তু এই বছরে যে বাজেটের লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করছিলাম, এই বিষয়টাকে আমরা অর্জন করতে সক্ষম হয়েছি।